আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। চলে এলাম বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠেই অক্টোপাসগুলো বের করে নিয়েছে। এরপর হচ্ছে এগুলো ডিফ্রোস্ট হওয়ার পরে ক্লিন করে নিচ্ছে। আজকে সকাল সকাল শুধু ভাজা পোড়া দিয়েই শুরু হচ্ছে। মেয়েদের জন্য অক্টোপাস ফ্রাই করব, আর বাংলাদেশ থেকে তালের রস নিয়ে এসেছিলাম। ওগুলো আমি এখন এই যে ডো বানিয়ে রেখেছি, এটাকে তেলের ভিতরে ফ্রাই করব, মানে তালের বড়া বানাবো আর কি। আর এদিকটায় হচ্ছে অক্টোপাসগুলো দেখিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু অক্টোপাস খেতে পারতাম না, মানে বাচ্চাদেরকে রান্না করে দিতাম বাংলাদেশে থাকতে। বাট আমি ইদানিং একটু একটু খেতে পারি, ভালোই লাগে, বেশি একটা খারাপ লাগে না। বাট আমি এগুলোকে ক্লিন করতে পারি না, এটা আমার হাজব্যান্ডই করে দেয়। আর এই পাশটায় হচ্ছে তালের বড়াগুলি আমি ভেজে নিচ্ছিলাম, আর এক পাশ দিয়ে বড়াগুলি শেষ হয়ে যাচ্ছিল। আমি একবার করে সবগুলো উঠাচ্ছি আর রাখছি, আর প্লেটের ভেতর থেকে এগুলো নাই হয়ে যাচ্ছিল, মানে বাচ্চারা নিয়ে নিয়ে খেয়ে ফেলছিল। খুবই মজা হয়েছে বলছে। যেহেতু এটা মানে সিজনাল টাইম না, তালের সিজন না, যেহেতু আমি অনেক আগেই যখন সিজন ছিল তখন আমি এটাকে রস করে এয়ারটাইট বক্সের ভিতরে ডিপ ফ্রিজ করে রেখে দিয়েছিলাম, সেটাই নিয়ে এসেছি। তো এগুলো আনার পর একবারও ভাজা হয়নি, এইবারই ফার্স্ট এই বড়াগুলি বানিয়ে নিচ্ছি। বড়াগুলি ভাজার পরে যে সবাই মিলে একসাথে বসে খাবো সেই পরিস্থিতি ছিল না, কারণ বড়াগুলি এত মজা হয়েছিল, এত ফ্লেভারফুল ছিল, পুরো ঘরের ভেতরে ঘ্রাণে একদম মোমো করছিল। তো বাচ্চারা আর লোভ সামলাতে পারে নাই, বাচ্চার বাবা তো সবাই মিলে হুমড়ি খেয়ে ওইগুলো খেয়ে ফেলেছে। তো সেইগুলো আর ভিডিও করতে পারি নাই। তো বড়া ভাজার পর এরপরে চলে এসেছিলাম অক্টোপাস ভাজার জন্য। অক্টোপাসগুলি আগেই মেরিনেট করে রেখে দিয়েছিল আমি যখন বড়াগুলি ফ্রাই করছিলাম। অক্টোপাস ভাজতে কিন্তু বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, অল্প কিছু হলেই হয়। এগুলো একটু ফ্রাই করলে, এরপর বারবিকিউ করলে খুবই মজা লাগে। আমি এর আগে খেতে পারতাম না, মোটামুটি অল্প একটু একটু মুখে দিতাম ভয়ে ভয়ে, বাট এখন মাশাল্লাহ খেতে পারি। অক্টোপাসে কিন্তু বেশি একটা মশলা দিতে হয় না, আমি কিন্তু অনেকগুলোই মশলা দিয়েছি, এটা কিন্তু এমনিতেই খাওয়া যাবে। এই সসটা দেখছেন, এটা হচ্ছে একটা হোমমেড সস। এই সসটা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। স্কুইড বলেন, অক্টোপাস বলেন, ফিশ ফ্রাই বলেন, যে কোনো কিছু দিয়ে এই সসটা অনেক ভালো লাগে। এটা কিন্তু অনেক ঝাল, তবে অনেক মজা। আমার ছোট মেয়ে কিন্তু ঝাল পছন্দ করে না, তবে এই সসটা দিয়ে খেতে খুবই পছন্দ করে, মানে একটু একটু জাস্ট হালকা টাচ করাই, বেশি একটা খেতে পারে না। ওর কাছে নাকি ফ্লেভারটা ভালোই লাগে, যেহেতু এটার মধ্যে একটু লাইম, কাঁচামরিচ, ভিনেগার, রসুন, এই সবগুলো কম্বিনেশন কিন্তু একসাথে মুখে গিয়ে বাইট করলে এত মজা লাগে, বলে বোঝানোর মতো না। যারা থাইল্যান্ডে আছেন তারা এই সসটা অবশ্যই খেয়েছেন, কারণ এটা সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এটা অনেক দিন চলে যাবে আমাদের, যেহেতু আমরা অল্প ঝাল খাই। এরা কিন্তু মোটামুটি ভালোই ঝাল খেতে পারে, আমাদের তুলনায় অনেকটা বেশিই বলা যায়। মেয়েরা বসে বসে অক্টোপাস খাচ্ছে, এর আগে তো তালের বড়া ফিনিশ করে ফেলেছে। আজকে সকালটা ভাজা পোড়া দিয়ে চলে গেল, বাচ্চারা অনেক মজা করে খেলো। ওই তো টেবিলে দেখা যাচ্ছে একটা বাটির ভেতরে দুধ দিয়ে আমি তালের বড়া ভিজিয়ে রেখেছি, 4-5টা বাকি ছিল, ওরা খেতে পারে নাই। তো ভাবলাম একটু দুধ আছে, দুধের ভেতরে এটা ভিজিয়ে রাখি, নরম হলে খেতে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।